গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে 8টা। আজকে 8টা থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আজকে একটু তাড়াতাড়ি ওঠার কথা ছিল, কিন্তু আজকে যে রবিবার আর আমার অ্যালার্ম বন্ধ থাকে সেটা আমি জানি না। মানডে টু স্যাটারডে অ্যালার্ম ফিক্সড করা আছে টাইম, বাট সানডেতে নেই। আর আমি ভাবছি অ্যালার্ম বাজবে উঠবো, অ্যালার্ম বাজবে উঠবো। এখন তো 7টা বাজেনি। হঠাৎ করে ফোনটা নিয়ে দেখছি অনেকক্ষণ ঘুম ভেঙেছে, অথচ 7টা কেন বাজছে না। একই টাইমে ওঠা একটা অভ্যাস হয়ে গেছে তো। তারপরে দেখছি 7:45 বাজে। চটপট উঠলাম, এদিকে রান্নাবান্নাটা স্টার্ট করে দিয়েছি অলরেডি। এখানে ঋষির জন্য দুধ বসিয়ে দিয়েছি, এদিকে বেগুন ভাজা হচ্ছে। না, বেগুন ভাজছি বেটা। হ্যাঁ, আলু কাটা হয়ে গেছে, ময়দাটা কালকে মেখে রেখেছিলাম। আলুর দম, বেগুন ভাজা আর লুচি হবে আজকে ব্রেকফাস্ট। সকাল থেকে আজকে আমি এত ব্যস্ত, তার কারণ হচ্ছে আমি যে কলেজ থেকে এমপিএড করেছি সেই কলেজের ডিপার্টমেন্টের হেড আর কি এইচওডি এসছেন মানে কি এখন তো চলে এসছেন, আসবেন বলে আমি ভীষণ এক্সাইটেডও ছিলাম, খুব আনন্দও হচ্ছিলো, যার ভয়ে কলেজে আমি থরথর করে কাঁপতাম। মানে উনি যদি আমার সামনে দিয়ে যেতেন তা মানে আমার হার্টবিট ডবল হয়ে যেত। সেই মানুষ আজকে আমি কালকে ইনভাইট করেছিলাম যে এখানে আপনি স্যার ব্রেকফাস্ট লাঞ্চ সব করবেন, কারণ আজকে ওনারা ফিরে যাবেন। স্যার বললেন না, লাঞ্চ তো হবে না কোনোভাবেই করা, কারণ এখানে সবার সঙ্গে করতেই হবে লাঞ্চটা, আর ব্রেকফাস্টের জন্য আমি অবশ্যই যাব। উনি আসবেন এটা নিয়ে আমি কালকে রাত থেকে যেন ঘুমাতে পারছি না। তো এখন চলে এসেছেন, ওই ঘরে ঋষি বাবার সঙ্গে এসে গল্প করছে। আমি খুব একটাই গল্প করতে পারছি না, আমার ভয়ও লাগছে, আর আস্তে আস্তে কথাগুলো বলছি কারণ স্যার ওই ঘরে বসে আছেন। সো স্যারকে চাটা বানিয়ে দিলাম, খুব ভালো হয়েছে বললো, খুশি হল। আমার ব্রেকফাস্টটা রেডি করি স্যার। করে সব গোছাগুছিও করলাম, কিন্তু বেরোবো আজকে 3:30 ট্রেনে যাওয়ারই কথা ছিল, আর সেই টাইমে সব কিছু ম্যানেজ করে উঠতে পারলাম না, যার জন্য ডিসিশন নিলাম যে 5টা 10 কি 15 একটা ট্রেন রয়েছে, সেই ট্রেনটায় যাব। তো এর মাঝে বৃষ্টি শুরু হয়ে গেছে, চারিদিকে ঋষিও বেচারা ঘুমিয়ে গেছে, সারা দুপুর আয়ুষ দাদার সঙ্গে খেলা করছিল, একটু ঘুমায়নি। ব্যাস, আর কি পারে। এখন বাজছে প্রায় 4:45। ঘুমিয়ে গেছে, কিন্তু এই বৃষ্টি পড়ছে, বুঝতে পারছি না কী করে বেরোবো। বেরোতে হবে কারণ কালকে রয়েছে স্কুল, আর তার সঙ্গে আমার সামনে এক্সাম, স্কুলে ছুটি নেওয়াটা খুব মুশকিল। দেখি কি হয়। হ্যাঁ, কি বললো মা, কি বললো, কি বললো মা, কি রিমোট কন্ট্রোল কারে, ব্যাটারি নেই, তাহলে গাড়িটা কি করে চলবে বলো। হুম, ও তাই, সত্যি কথাই তো। ট্রাই করে দেখবে। আজকে মনে হচ্ছিল না যে বৃষ্টি কমবে আর বাড়ি আসতে পারবো। আলটিমেট বৃষ্টিটা পুরোপুরিভাবে কমে গেছিলো। আর তারপরে তো দেখলিনি ভাইয়ের সঙ্গে আমরা বাড়ি ফিরলাম, মানে স্টেশনে যেহেতু আজকে সন্ধে হয়ে গেছিলো ফিরতে, তাই ভাই গেছিলো নিতে। তারপর একটু খাওয়া দাওয়া করে আমরা তিনজনই আর কি বাড়ি ফিরলাম। তো তারপর যাই হোক, ঋষি তো তার মায়ের সঙ্গে খুবই ব্যস্ত হয়ে উঠেছিল, 2 দিন পর মাকে পেয়েছি বলে কথা। কিন্তু ব্লগের এন্ডে আপনাদের সঙ্গে আমার একটা কথা শেয়ার করতে ভীষণ ইচ্ছে করছে, সেটা হচ্ছে আজকে আমি ভীষণ হ্যাপি। আমার ডিপার্টমেন্টের হেড উনি প্লাস আমার আরও 2জন টিচার, ওনারা এসেছিলেন। আমি আজকে যে এত খুশি হয়েছি, অ্যাকচুয়ালি আমি আজকে বলে না, আমি এবার বহরমপুর যেদিন গিয়েছি সেদিন থেকেই খুশি, কারণ সেদিনই আমি জানতে পারলাম যে এবার ইউনিভার্সিটিতে আর কি ওয়েবসাইট মিট হবে, স্যাররা আসবেন, দেখা করতে যাব, এটা ভেবেই আমি ভীষণ খুশি ছিলাম। তারপরে আমি যখন স্যাটারডেতে সন্ধ্যেবেলায় গেলাম ওনাদের সঙ্গে দেখা করতে, দেখা করার পর তো আমি আরও খুশি হয়ে গেলাম। আর আজকে যখন ওনারা আসলেন আমার বাড়িতে, মানে ভাবতে পারবেন না, আমার আনন্দ আর ধরছিল না, আমি কী করবো আর কী করবো না সেটাই আমি বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, আর আমার কথাগুলো শুনে আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা আজকে হ্যাপি হয়েছি। সত্যিই তাই, ও মাম্মি আজকে ভীষণ হ্যাপি হয়েছি। ঋষির মাম্মি আজকে সত্যি ভীষণ হ্যাপি হয়েছে। আর মানে
এত কিছুর মধ্যে দিয়ে আজকে সারাদিনটা কাটালাম না, জাস্ট বুঝতে পারলাম না সময় কীভাবে পাস হয়ে গেল। আর তার সঙ্গে আমার ননদরাও এসেছিলো। জাস্ট একটা মজাদার সময় গেল এই দুটো দিন। যাই হোক, আর সেই মজাদার সময়কে সঙ্গে আপনাদেরকেও রেখে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে ফ্রেশ ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনারাও অনেক, অনেক মজা করে কাটাচ্ছেন। কতটা মজা করে কাটাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার দিনগুলো যে এত মজায় কাটছে, এইসব ব্লগগুলো দেখে আপনাদের কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। সো আজকের মতন এতটুকু। টিল দেন টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার।